ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হারামের তালিকা দিতেছেন, বিনা প্রশ্নে মেনে নেওয়া হলো ঈমানওয়ালার সিফত। প্রশ্ন না, যদি বুঝে আসলো যুক্তি মানলাম, যুক্তিতে বুঝে আসলো না তবুও আমাকে মেনে নিতে হবে। এটার উপর রাজি আছেন কিনা আপনার? নির্দ্বিধায় মেনে নিতে হবে, কোনো যুক্তিতে। এক যুক্তি আছে যে আমি উপস্থাপনই করতে পারবো না, কিন্তু শব্দ শোনার সাথে এটাকে মেনে নেওয়া, এটার উপর ঈমান আনা আমারও জরুরি। অথচ আমি বুঝতেছি না, আমার জন্য জরুরি। আগে হলো মেনে নেওয়া বিনা প্রশ্ন। হররিমাত আলাইকুমুল মাইতাতু, হারাম করা হবে এরকম না, হররিমাত হারাম করে দেওয়া হয়েছে। এই শব্দটা নেওয়া হয়েছে যে জায়গা থেকে, এটাকে আমরা সরফের পরিভাষায় এটাকে বাবে তাফঈল বলি। বাবে তাফঈল হলো এমন একটা শব্দ, বিশেষভাবে জোর দেওয়ার জন্য বাবে তাফঈলকে অনেক সময় আনা হয়। হররিমাত হারাম করে দেওয়া হয়েছে, আল মাইতাতু মৃত জন্তু, হালাল না হারাম? হারাম করে দেওয়া হয়েছে। মৃত জন্তুগুলো হারাম করে দেওয়া হয়েছে, মৃত পাখিগুলো হারাম করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে হালাল ছিল কি ছিল না? এখন ধারাবাহিক আল্লাহ তাআলা বলবেন 11টা বিষয়, কোনটা জন্তু সংক্রান্ত, কোনটা বিষয় সংক্রান্ত। মোট 11টা বিষয়কে আল্লাহ তাআলা হারাম করবেন, আর আমরা ঈমানের কারণে নির্দ্বিধায় মেনে নেব। কারণ কোন জায়গায় আমার উপকার, কোন জায়গায় আমার অপকার, আমার বানানেওয়ালা সবচেয়ে ভালো জানেন। আমি বুঝবো না, আমার বানানেওয়ালা সবচেয়ে ভালো জানেন। হররিমাত আলাইকুমুল মাইতাতু, মৃত জন্তু বা পাখি, এটা কেন হারাম করে দেওয়া হলো? মৃত জন্তু যখন জবেহ করি তখন তার থেকে একটা রক্ত প্রবাহিত হয়। রক্ত প্রবাহিত হওয়ার পরে এই প্রবাহিত রক্তের মধ্যে মানুষের শরীরের জন্য অত্যন্ত অপকারী কিছু বিষয় আছে, অত্যন্ত অপকারী বিষয় আছে। তো এই অপকার থেকে একটা প্রাণী যদি মারা যায়, মারা যাওয়ার পরে পুরা শরীরটা এক জাতীয় বিষ হয়ে যায়। কারণ রক্তগুলা তার শরীরের মধ্যে থাইকা যায়, কালো হইয়া শরীরের মধ্যে থাইকা যায়, চামড়ার মধ্যে, গোশতের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার কারণে এই বিষ মিশ্রিত প্রাণীটা যেন এই বনি আদম যেন না খাইতে হয়, বনি আদম যেন রোগগ্রস্ত না হয়। জাহিলিয়া যুগে ওরা অনেক সময় নবীজিকে বলতো যে, আরে তোমরা কেমন কথা, যেটা তোমরা মারো এটাকে তোমরা হালাল মনে করো, যেটা আল্লাহ মারে এটাকে তোমরা হারাম মনে করো না, অথচ আল্লাহকে তোমরা খুব মহব্বত করে বলে দাবি করো। এদের যুক্তিটা কেমন? মহব্বত করো আল্লাহকে, আল্লাহর কথা মানো, দমে দমে খুব আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ একটা মাইরে দিছে, ওইটা তোমরা কি হারাম বলো, আর নিজে যেটাকে মারো এটাকে তোমরা হালাল বলো। আমাদের এই জাতীয় কোনো প্রশ্ন আছে? কারণ আমরা জানি এর মধ্যে, আমি না বুঝলেও বিজ্ঞান যদি নাও বের করতে পারে, ডাক্তার যদি বের নাও করতে পারে, হয়তো ডাক্তারের ব্রেনের গ্রোথ